আজকের ভিডিওতে দেখব কিভাবে গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে হয়। কাজের সুবিধার জন্য বিভিন্ন সময় আমরা বিভিন্ন এক্সটেনশন গুগল ক্রোমে অ্যাড করে থাকি। তাহলে চলুন দেখে নেই কিভাবে গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে হয়। শুরুতে আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে আমরা সার্চ বাটনে লিখব ক্রোম এক্সটেনশন। ক্রোম এক্সটেনশন টাইপ করার পর আমরা এই যে সার্চ বাটনে বিভিন্ন লিঙ্ক চলে আসছে, সেই লিঙ্ক থেকে আমরা দেখব গুগল ক্রোমের ওয়েব স্টোরটা আমরা খুঁজে বের করব। এখানে দেখেন এক্সটেনশন চলে আসছে, এক্সটেনশন। এটার উপরে যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখেন ক্রোমের ওয়েব স্টোরে আমরা ঢুকে গেছি। ক্রোমের ওয়েব স্টোরে ঢুকে এই এক্সটেনশনে ক্লিক করলে এই সার্চ বাটনে আমরা আমাদের প্রয়োজনীয় যে এক্সটেনশনটা আছে সেটা আমরা টাইপ করব। এখন আমরা চাচ্ছি মাইক্রোসফট 365 এক্সটেনশনটা অ্যাড করার জন্য। তাহলে এখানে আমার টাইপ করতে হবে মাইক্রোসফট 365, SOFT, মাইক্রোসফট 365, এন্টার দিলাম। এখন এই লিস্ট থেকে আমরা দেখব, এই যে দেখেন এখানে চলে আসছে মাইক্রোসফট 365। এখন যদি আমি এটাতে ক্লিক করি, সেক্ষেত্রে অ্যাড টু ক্রোম হইলে আমি অ্যাড করে ফেলতে পারবো। অ্যাড টু ক্রোমে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি অন্য আরেকটা প্রসেসে দেখাচ্ছি, সেইভাবে আমরা এই এক্সটেনশনগুলো অ্যাড করতে পারি। সেটা কি? আমি নতুন একটি ট্যাবে যাব। ট্যাবে যাওয়ার পরে এই ডান পাশে এখানে দেখেন 3 ডট আইকন যেটা আছে, কাস্টমাইজ এন্ড কন্ট্রোল গুগল ক্রোম। এখানে যদি আমি ক্লিক করি, লেফট বাটন যে তালিকাটা আসবে, এখানে দেখেন এক্সটেনশনস একটা, এই যে দেখেন এক্সটেনশন আছে। এটার বাঁ পাশে যদি আমি আসি, সেক্ষেত্রে ম্যানেজ এক্সটেনশন এবং নিচে লেখা ভিজিট ক্রোম ওয়েব স্টোর। তাহলে আমি ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যদি লেফট বাটন ক্লিক করি, সেই ক্ষেত্রে এখানে দেখেন আমি আবার ক্রোম ওয়েব স্টোরে আমি চলে আসছি। এবার যদি আমি এক্সটেনশনে আমি ক্লিক করি, আর এখানে যদি আমি লিখি মাইক্রোসফট 365 এবং এন্টার দিই, সেই ক্ষেত্রে এখানেও দেখেন আমি যদি একটু নিচে নামি, মাইক্রোসফট 365 চলে আসছে। সো দুইটা ওয়েতে আমরা এক্সটেনশন অ্যাড করতে পারি। একটা হচ্ছে আমি গুগল ক্রোমের সার্চ বাটনে গিয়ে আমি ওইখানে সার্চ করতে পারি যে ক্রোম এক্সটেনশন, তাহলে সেখানে আমি ক্লিক করলে আমি চলে যেতে পারি ব্রাউজারে। আবার ব্রাউজারে নিউ ট্যাব অ্যাড করে এই যে ডান পাশে 3 ডট অপশনটা আছে, এইখানে ক্লিক করে আমি এক্সটেনশনে যে আমি ওয়েব স্টোরে আমি চলে যেতে পারি। তাহলে আমি যদি মাইক্রোসফট 365 এক্সটেনশনটা আমি অ্যাড করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, এই যে ক্রোমের ভিজিট ক্রোম ওয়েব স্টোরে আমার ঢুকতে হবে, এবং সেটার জন্য দুইটা প্রসেসই আমরা করতে পারি। দুইটা প্রসেসই দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি এই উইন্ডোটা ক্লোজ করে ফেললাম। এবার আমি এখানে কি করলাম, মাইক্রোসফট 365 আমি পেয়ে গেছি। এখন অ্যাড টু ক্রোম, এটাতে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাচ্ছে, অ্যাড এক্সটেনশন। তাহলে আমার কি হলো, মাইক্রোসফট 365 এক্সটেনশনটা আমার অ্যাড হয়ে গেছে। এবার দেখেন এই যে এক্সটেনশনের দেখেন এখানে দুইটা পিন করা আছে। এখন এই বাটনের উপর, এক্সটেনশনের উপরে ক্লিক যদি আমি করি, লেফট বাটন, সেক্ষেত্রে দেখেন এখানে আমি যতগুলো এক্সটেনশন আমি অ্যাড করতে চাচ্ছি এখানে সবগুলোই আছে। এখানে দেখেন পিন করা নাই। পিন করা নাই কোনটা? মাইক্রোসফট 365 এবং অ্যাডোব অ্যাক্রোব্যাট পিডিএফ, এই দুইটা পিন করা নাই। গুগল ট্রান্সলেট এটাও পিন করা আছে, এটাও পিন করা আছে। তাহলে আমি মাইক্রোসফট 365 এটাতে পিনে যদি আমি ক্লিক করি, এই যে অটোমেটিকলি ভাবে দেখেন এই লিস্টে এখানে ভিজিবল দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখেন মাইক্রোসফট 365, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে ওয়ার্কেবল প্রসেসে আছে। এভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশন গুগল ক্রোমে অ্যাড করে নিতে পারবেন। আবার যদি রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এখানে এক্সটেনশনটা চলে আসছে মাইক্রোসফট 365, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখেন একটা তালিকা আসছে। এই তালিকাতে রিমুভ ফ্রম ক্রোম, রিমুভ ফ্রম ক্রোমে যদি আপনি ক্লিক করেন,
সেক্ষেত্রে এইটা রিমুভ হয়ে যাবে যদি আপনি রিমুভে ক্লিক করেন। আমি আবার ক্লিক করতেছি রিমুভে, সেক্ষেত্রে দেখেন এই লিস্ট থেকেও চলে গেছে, এক্সটেনশনেও নাই, লিস্টেও নাই। তাহলে আমার কি করতে হবে? আমার এই যে মাইক্রোসফট 365 এটা আবার ক্লিক করে এড করে নিতে হবে। তাহলে আমি যদি এড টু ক্রোমে দেই, এড এক্সটেনশন, সেক্ষেত্রে আমার কি হবে? এক্সটেনশনে আবার এড হয়ে যাবে। এখন আমি আবার এই এক্সটেনশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে মাইক্রোসফট 365 পিন করে নিলাম, এই যে ওয়ার্কবল প্রসেসে চলে আসছে। এইভাবে আপনি যে কোনো এক্সটেনশন গুগল ক্রোমে আপনি অ্যাড করে নিতে পারবেন এবং রিমুভও করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন।